তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। প্রিয়তমা, আমাকে ছাড়িয়ে এই পৃথিবী ছাড়িয়ে যত দূরেই তুমি হারা যায় থাকো না কেন, ওগো প্রিয়তমা, তবু আমার হৃদয়ের এই ভালোবাসা মানে লাভ একচুলো কমে নাই। এখনো এই আশিক প্রথম দেখার দিনের মতোই তোমার আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। আমার মনে হচ্ছে কি, আমার মনে হচ্ছে কল্পনা ও মুখে বলার এখন কোনো টাইম নেই, ডাইরেক্ট করে মারতে হবে। এই যে দেখো, তোমার জন্য জিকের ডাল ভাঙিয়ে নিয়ে আসছি, ওরা সাপ বানানোর মতো বাইরে ওরা একেবারে শোয়াই ফেলবে। বাস আমি বাড়াবো তো তুমি তালি পরে কি করবে? আমি তোমার পাশে খাড়ায় থাকবো, তুমি নির্ভয়ের ইচ্ছা মতো করে বাইরে যাবে, বুঝছো? আমাকে মারবে শাশুকে, নিজে মারবে পারো না? অবশ্যই পারি। তুমি যদি তাক মারো তাহলে অপমানটা আরো বেশি হবে। আমি সাথে সাথে প্রচার করে দেবো মেয়ে মানুষের হাতে মাইর খাইছে, কোপ খাইছে, অপমানটা আরো বেশি হবে। বুঝতে পারতেছো না কি জন্য? এবার যদি ওর শিক্ষা চলো কি মনে করিস। ও স্বপ্না, আইসো, আসো 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 আসো। শোনো, আজকে সকালটাই খুব বিরহ জ্বালাতে শুরু হয়েছে। তোমার দেখার পর হঠাৎ করে সেই বিরহ জ্বালাটা নিভে গেল। এখন খুব ভালো ঠেকতেছে, তোমার দেখে গান গাবার ইচ্ছে করতেছে। মোর পিয়া হবে এসো রানী, দেব খুপায় তারার ফুল, মোর পিয়া হবে। চুপ করো, গান থামাও, গান থামাও। তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে, খুব জরুরি বোঝাপড়া আছে তোমার সাথে আমার। আগে বোঝাপড়া শেষ করে নি, তারপর দরকার হলে এসব গান বাজনা করা যাবে। দরকার হলে দুইজনে একসাথে হাত ধরাধরি করে তারপর গান করাবে। খুব ভালো ঠেকলো, আসো হাত ধরি, তারপর গান ধরি। দাও হাত দাও। তুমি মনে হয় কথা সব অর্ধেক শোনো, তাই না? কইলাম না তোমার সাথে আগে আমার বোঝাপড়া আছে, বোঝাপড়া শেষ হোক। বুঝে শুনে তো পড়াশোনা বাদ দিছি, আবার নতুন করে কিসের বোঝাপড়া কও? আমি সেই পড়ার কথা করছি না। আমার সত্যি সত্যি জানার দরকার যে তুমি আমাকে ভালোবাসো কিনা। আর যদি না বাসো তাও খোলাখুলি করে দাও, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করবো না। এরা তুমি কি ধরনের কথা কইলে স্বপ্না? আমার শয়নে স্বপনে জাগরণে সবকিছুর মধ্যেই তো ভালোবাসা। ভালোবাসার জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করে দিছি। জীবনে ভালোবাসা ছাড়া আমার কোনো কাম কাজ কিচ্ছু নাই, সেটা আমি আগেই ঘোষণা দিয়ে দিছি। আমার পেশাই হচ্ছে ভালোবাসা। তাই যদি হয়, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে পরে আমার বাড়ির লোকজন তোমার আমার বিয়ের দিন ঠিক করবার চাইছে, তুমি রাজি হও না কেন? এসব কথা কিন্তু তোমাকে আমি আগে কয়া দিছি স্বপ্না। আচ্ছা ঠিক আছে, আবার বুঝা করছি। LOVE, লাভ। লাভ মানে হচ্ছে ভালোবাসা, আর ম্যারেজ মানে হচ্ছে বিয়ে। দুটো কিন্তু টোটাল আলাদা শব্দ। যেহেতু বিয়ে নিয়ে আমার কোনো আগ্রহ নাই, সেজন্য ম্যারেজ বানানোর প্রতি আমার কোনো আগ্রহ নাই। ম্যারেজ নিয়ে কিসের জন্য তোমার আগ্রহ নাই? আমি তো সেই কথাটাই জানবার চাচ্ছি। তার মানে এই দাঁড়াচ্ছে তোমার ভালোবাসা 2 নাম্বার? না না স্বপ্না, তুমি আমার ভালোবাসা আঘাত করে কোনো কথা কয় না তো। আমার ভালোবাসা চন্দ্র সূর্যের মতো সত্যি, খাঁটি, 100% ভেজাল এবং বিষমুক্ত। তাহলে বিয়ে করতে রাজি হচ্ছে নাকি? ওই যে তোমার তো কইলাম আমি যে ম্যারেজ টোটাল একটা আলাদা শব্দ। ম্যারেজ মানে হচ্ছে ভালোবাসার ইন্তেকাল। আর ম্যারেজের পর মানে বিয়ের পর ঘর সংসার বাচ্চা কাচ্চা এসব কিছু মানে হচ্ছে দোজক। কে তুমি ওই গানটা শোনো নাই? সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল বিষের কলসি, আমি হইলাম দিওয়ানা। বন্ধ কোন তোমার ভণ্ডামি চুটানোর ব্যবস্থা আমি করতেছি। বিয়ে মানে ভালোবাসার ইন্তেকাল, তাই না?
বিয়ে না করে তোমার ইন্তেকাল কিটা ঠেকায় সেটা আমি তোমাকে দেখাচ্ছি। খারাপ শয়তান চিটার কোলে কর। কি করছো? ওসব কল্পনারও চিঠি দিছে? সি 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 দিয়েছে মানে কি আছে? এক হাতে সিটি ক্যান আর এক হাতে জিঙের ফাইল নিয়ে কল্পনা গেছে তো খুশের দোকান। আমি শিওর এতক্ষণ তার মায়েরে খাটায় শুয়ে ফেলাইছে, আমি শিওর। এই কথা কি স্বপ্না শুনিছে? এতক্ষণই তো না শোনার কথা না, সারা গ্রামের মুখে মুখে কথাটা। কিন্তু সকালে উঠে যে স্বপ্না খোরশেদের বাড়িতে যাচ্ছে কয়ে গেল। এটাই হলো স্বপ্নার বড় সমস্যা চাচি, বুঝছেন? কোনোভাবে ভণ্ডটাক তাকে ভোলাতেই পারতেছি না। শুধু কি কল্পনা চাচি, সে তো ডিক্লিয়ার দিয়ে কয়েছে তার প্রেম হচ্ছে হাজার হাজার লাখ লাখ মায়ের সাথে। এরপরেও কি স্বপ্নার ওই খুশিদের মুখ দেখা উচিত? আপনি কন চাচি? এই কথা তাক কিরা বুঝাবি কও? আমি তো তাকে এত করে কইলাম যে খোরশেদের চিন্তা মাথা থেকে ঝাইরে ফেলা, তোক আমি তার সে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিই। তা কথা তো কানেই তোলে না। কানে না তুললে তো নিজের বিশাল ক্ষতি হয়ে যাবে চাচি। খুশি তো ডিক্লিয়ার দিয়ে কয়েছে সে শুধু ভালোবাসা করবি, বিয়ে শাদী করবি না। বিয়ে শাদী মানে হচ্ছে ভালোবাসার ইন্তেকাল। সেই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তো আজ মনে হচ্ছে আমার কপালটা খুলে গেছে। কল্পনা, কল্পনায় না, তুমি তো আমার সামনে এসে খাড়া হয়েছাও বাস্তবে। আমার যে কি ভালো লাগতেছে, কি যে সুখ লাগতেছে। এই সুখ, এই ভালোবাসা, এই সবকিছু 100% হয়ে যেত যদি খালি তোমার চাচাতো ভাইটার সাথে না থাকতো। তো সুখ আর আনন্দ দেওয়ার জন্যই তো আমি এই জিকের ডাল নিয়ে আসছি রে। দেখিস কল্পনা কিরকম খারাপ প্রমাণ হয়ে গেল। প্রেমের পথে যদি চাচাতো ভাইরা থাকে তাহলে পরে কত ধরনের সমস্যা হয়। জিকের ডালকে নিজের লাঠিকে মুখ সামাল করে কথা কোষ করছে। আমি চিন্তা করেছিলাম আমি খাড়ায় থাকে তো কল্পনাকে দিয়ে মারাবো, কিন্তু তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস রে। তোমার কলজে তোরা টান দিয়েছিস। তুমি কি স্টপ করবে? আমার কথা কবার দাও। ইডা কি? আমার মনে হয় কি এই জিনিসটার বিষয়ে তোমার সাথে একান্তে কথা কয় ভালো। তুমি কিন্তু আর ঠেকায় রাখবার পারলে না কল্পনা, যখন তখন কিন্তু হিট হয়ে যাবার পারে। তুমি আমার কাছে এসে কিসের জন্য লিখেছো? কিসের জন্য লিখেছি তার বিস্তারিত বিবরণ তো চিঠির প্রতিটা লাইনে প্রত্যেকটা অক্ষরের মধ্যে প্রকাশ করে দিছি। কল্পনা, কোনো কিছু তো গোপন নাই। প্রাঞ্জল ভাষায় আমার ভালোবাসার প্রকাশ করার চেষ্টা করেছি। তুমি চুপ করে থাকো। কিরা তোমার কাছে প্রেমের কথা শুনবে চাইছে? তোমার এত বড় সাহস তুমি যাক তাক প্রেমের চিঠি লিখো? যাক থাক তো আমি আমার ভালোবাসার কথা জানাই নাই। কল্পনা, তুমি যে আমার কাছে কি সে কথা চিঠির ভাষায় পুরোপুরি প্রকাশ করার ক্ষমতাও আমার নাই। চিঠির মধ্যে আমি যা লিখেছি তুমি তার চেয়ে অনেক অনেক ভালোবাসা পাওয়ার যোগ্য। বাঁচাবার পারলাম না করছেন এই জিকের ডাল দিয়ে তোকে আমি আর সাপ বাইরে বাইরে এইসব উগ্র চাচাতো ভাই মধ্যখানে থাকলে পরে ভালোবাসার কোনো কথাও কি কর সম্ভব? কল্পনা, চিঠির বিষয়ে তোমার যদি কোনো রিয়াকশন থাকে কোনো সমস্যা নাই, আসো আমরা দুজনে মিলে আলোচনায় বসি। এই ধরনের উগ্র হটকারী চাচাতো ভাই তো ভালোবাসার আলোচনার সমস্ত পথ নষ্ট করে দিচ্ছে। বেলু ভাই, তুমি একটু বাইরে যা খারাপ তো, ও কি করবে একটু শুনে নেই। যাও। সবচেয়ে বড় কথা কি জানেন চাচি, আমরা যারা ভালো পাত্র আছি তারা তো বিয়ে নিয়ে নানান রকম চাপের মধ্যে আছি চাচি। কেন স্বপ্না, তুই কি কোনো খবর শুনিস? খোরশেদ নাকি কল্পনার কাছে ভালোবাসাবাসি চিঠি দিচ্ছে? শুনেছি কল্পনা চিঠিখানা আমার দেখাছে। দেখছো খোরশেদ কত বড় খারাপ সাল। তার শয়তানি শিক্ষা দেওয়ার কি কোনো মানুষ নাই? শিক্ষা তো এতক্ষণে শুরু হয়ে গেছে চাচি। চাচি করছিল তুমি না এই খুরশিদকে বাড়ি গেছিলে, তাকে ওই ঝিঙ্গার ঢালের কষা কপ কি শুরু হয়ে গেছে? কথা
কথাটা শুনে তুমি এত খুশি হয়ে যাচ্ছ কেন রইস ভাই? আশিক জিগের ডালের কক্ষে মরে গেলেও তোমার আশার ঘুরে কিন্তু সারা জীবন বালি পড়ে থাকবি, বুঝতে পেরেছ? দেখলেন চাচি, আপনার সামনে কিরাম কথাটা কয়ে গেল, দেখলেন? তাও তুমি অবাক করে তাকে আসো। চোখ একেবারে গালি দেবো কয়ে দিলাম। তোমাকে একটা কথা কই কল্পনা, অযথা উত্তেজিত হয়েও না। উত্তেজনা হলে পরে কিন্তু তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে পারে। আমার সৌন্দর্য নষ্ট হলে পরে তোমার কি? হ্যাঁ, তোমাকে যে কথা জিজ্ঞেস করতেছি সে কথার উত্তর দাও। কিসের জন্য তুমি আমার কাছে এ ধরনের চিঠি লিখেছো? তোমার কথার উত্তরটা আমি এক কথায় দিয়ে দিছি কল্পনা। তুমি যদি খেয়াল করে না থাকো আবারও দিতে পারি। তুমি আমার কাছে এসব কথা লেখার সাহস করে পাইছো? সাহসের কথায় পরে আসতেছি কল্পনা, তার আগে তুমি আমাকে কও তো, আমি কি তোমার চিঠির ভিতরে এরকম কোনো বাজে খারাপ কথা লিখেছি? মনে করো যে এই পৃথিবীর সবচেয়ে ভালো কথাটা হচ্ছে লাভ, মানে ভালোবাসা। আমি তো সেই ভালোবাসার কথাটাই বারবার তোমার চিঠির ভিতর প্রকাশ করার চেষ্টা করেছি পিরাঞ্জল ভাষায়। তোমাকে কি আমি কোনোদিন আকারে নিয়ে এমন কোনো কথা করেছি যার প্রেক্ষিতে তুমি আমার কাছে চিঠি দিছো? ভালোবাসা তো আকার ইঙ্গিতের অপেক্ষায় বসে থাকে না কল্পনা। ভালোবাসা জিনিসটাই হচ্ছে হৃদয়ের মধ্যে এক ধরনের সুখ 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 অনুভূতি। কইবার যে বিনে তারের টেলিফোনে আবার ফালতু কথা করছে। আর সিটারলো, তোমাকে আমি কবে বিনা তার টেলিফোনে রিং দিছিলাম? উল্টে পাল্টে কথা বলে কিন্তু এক্ষুনি দেল্লু ভাইকে ডেকে জিগের ডাল দিয়ে সাপ বারানি বাইরাবো। কল্পনা, তুমি কিন্তু আবার উত্তেজিত হচ্ছেও। আচ্ছা, আমি কি একবারও কইছি যে তুমি আমাকে রিং দিছাও? বরং তুমি কইর পারো যে আমি তোমাক বিনে তারে ডাক পাঠাইছি। সেই ডাক ইচ্ছে হলে পরে তুমি গ্রহণ করতে পারো, আবার ইচ্ছে হলে পরে তুমি বর্জন মানে প্রত্যাখ্যান করতে পারো। তোমার কি এখন মনে হচ্ছে আমি গ্রহণ করব? এই ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত মানে ডিসিশন নেওয়ার সময় এখনো আসে নাই কল্পনা। তবে তোমাকে আমি একটা কথা কইতে চাই, তুমি আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করবেই পারো, সেটা চিঠির মাধ্যমে তীব্র ভাষায় আমাকে লিখে জানাও। কিন্তু একটা রিকোয়েস্ট, এই ধরনের উগ্র চাচাতো ভাইয়ের সাথে করে আনলে পরে কিন্তু ভালোবাসার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তোমার মুখে ভালোবাসার কথা শুনলে আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। একটা মানুষ কতজনের সঙ্গে ভালোবাসা করে? ডজন ডজন। ডজন ডজন কে? আমার তো ইচ্ছে হয় হাজার হাজার লাখ লাখ প্রেম করি। নেতারা যদি দেশের 16 কোটি মানুষের ভালোবাসি কয়া দাবি করবে পারে, আমি কিসের জন্য তোমার মতো সুন্দর 2-4-10 জনে ভালোবাসতে পারবো না কল্পনা? ঠিক আছে, তোমার ইচ্ছে হয় তুমি 100 প্রেম ভালোবাসা করো, কিন্তু আমাকে বাদ দিয়ে আমাকে নিয়ে খবরদার এই ধরনের কোনো কথা তুমি আর কবা না। এই আমার শেষ কথা। তুমি নিষেধ করলে পর অবশ্যই আমি কব না, কিন্তু মনের মধ্যে তোমাকে নিয়ে যে ভালোবাসার জন্ম নিছে তাক কিন্তু আমি গলা টিপে হত্যা করতে পারবো না কল্পনা। শয়নে স্বপনে আমি তোমাকে ভালোবাসেই যাব। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই কি হয়েছে তোমার? হ্যাঁ, মাথা হেড করে চলে যাচ্ছ যে? আমি না জিগের ডাল হাতে করে বসে রয়েছি, কোনো প্রকার অ্যাকশন ছাড়া চলে যাচ্ছ? হ্যাঁ, কি? হ্যাঁ, কোনে যাচ্ছ? তোমার কি হয়েছে? কি কোনো প্রকার অ্যাকশন ছাড়া কোপ ছাড়া চলে যাচ্ছ? তা আমি করবো কি? তোমার যা মন চাই করো গে। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি যত পারো আমায় ব্যথা দাও, তবু ভালোবাসা দাও, আমি আর কিছু চাই না, শুধু তোমার ভালোবাসা। সামনে কিডা খাড়া রয়েছে রে খোরশেদ, সেটা কি বুঝবে পারিস? বুঝতে একটু কষ্টই হচ্ছে। তো দেলু ধরবো নাকি চাচা তো ভাই, সেটাই তো বুঝে উঠতে পারতেছি না রে।
হেয়ালি করে নিজের জীবনের উপর হুমকি ডাকে আনিস না রে খোরশেদ। আমার হাতে জিকের ডাইল কি তোর চোখে পড়তেছে না? তুই কল্পনা কি কয়েছিস সত্যি করে বল। তো কব কিসের জন্য কত? কল্পনার কথা তার চাচাতো ভাইয়ের কি শোনা উচিত? কল্পনা কিসের জন্য এত ঠান্ডা হয়ে এখান থেকে চলে গেল? তুই নিশ্চয়ই কল্পনা জাদুটোনা করেছিস। শোন রে মুক্কু, তোকে একটা কথা কই, ভবিষ্যতে কাজে লাগবে। এই পৃথিবীতে ভালোবাসার চাইতে বড় কোনো জাদু আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। ভালোবাসা দিয়ে সারা পৃথিবী জয় করা যায়। কল্পনা তো এই পৃথিবীর বাইরের কেউ না, তাই না? ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের, ভালোবাসা হলো ক্যারে সকালে উঠে যে খুশিয়াতের বাড়ি দিছিল, তার সাথে কি কথাবার্তা কিছু কবার হয়েছে? কি করলো সে? পুরোনো কথা, নতুন কিছু তো। কিন্তু কিভাবে আর কতদিন চলবি? মাথার উপর তোর বাপটাও নাই, আমি এবার কতদিন? একটা সমর্থ ভাইও নাই তোর। আমার চিন্তা তোমার করা লাগবে না, আমার ব্যবস্থা আমি নিজেই করতে পারবো। চিন্তা করার কথা নিষেধ করলেই কি বাপ মা চিন্তা না করে থাকবার পারে? তুই যখন যা কইছো আমি তাই মানিছি, কিন্তু এখন কার আশা অপেক্ষা করে থাকবো? খোরশেদ যে ব্যবহার করতেছে, সেই জন্যই তো আমি ওর শেষ দেখতে চাই। কি মনে করেছে সে নিজের যা খুশি তাই করে পার পেয়ে যাবে? শেষ আর কি দেখবো রে মা? মানুষের মনের সাথে জোরাজুরি করে তার কিছু করা যায় না। জোর করে নেয় বিয়েতে রাজি করানি যাবি, কিন্তু তারপর তুই কি জীবনে মানুষটাকে নিয়ে কি সুখী হতে পারবো? নিজের সুখের কথা আমি আর চিন্তা করতেছি না। ভালোবাসার নাম করি ওই সিটারটা আমার যে অপমানটা করতেছে, এর একটা উচিত শিক্ষা দিয়ে তারপরে আমি বিয়ে শাদী করবো। তার আগে বিয়ে শাদীর চিন্তা ভাবনা আমি করতে পারবো।